নবী সাহাবীর বাড়িতে গেলে তো সাহাবীর বাড়িতে তো চাঁদ উঠছে, কারণ সাহাবীর বাড়িতে গেছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি গেছেন, তার ঘরে চাঁদ গেছে, চাঁদ পূর্ণিমার চাঁদ উঠছে আজকে। নবীজি কারোর বাড়িতে যাওয়া মানে তার বাড়ির অনেক দাম, কারণ আমার নবীর তো অনেক দাম। আমার নবী কারোর দিকে তাকাইলেও তার দাম বেড়ে যায়। আমার নবীজির হাতের ছোঁয়া কোথাও লাগলে ওই জিনিসটার দাম বেড়ে যায়। নবীজি কোনো জায়গায় দাঁড়াইলে ওই জায়গাটার দাম বেড়ে যায়। নবীজির গায়ের সাথে কোনো কিছুর ছোঁয়া লাগলে সেটার দাম বেড়ে যায়। নবীজির গায়ের সাথে মদিনার মাটি লাইগা আছে, এজন্য মদিনার মাটির অনেক দাম। নবীজির দেহ মোবারক জিসমে আতহারের সাথে মদিনা শরীফের মাটি লেগে আছে, এ কারণে মদিনার মাটির কত দাম। আল্লাহ পাকের কাছে মদিনার মাটির দাম আল্লাহ পাকের আরশের চাইতেও বেশি দাম, কারণ এই মাটির সাথে যার জিসমে আতহার লেগে আছে তিনি বড় দামি, তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কারোর বাড়ি গেল ও তো খুশনসিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর বাড়ি গেলেন। আশ্চর্য, এমনিতে তো আল্লাহর নবী কারোর বাড়ি গেলে বেশি দেরি করতেন না, বেশি দেরি করতেন না। কারোর বাড়িতে যে দেরি করাটাও সুন্নতের খেলাফ। পারতে কারোর বাড়ি গেলে তাড়াহুড়া করে বেরিয়ে আসা চাই, এটাও একটা নবীজির সুন্নাত। কারণ আপনি যতক্ষণ তার বাড়িতে তার ঘরের উপরে বয়ে থাকবেন আপনি একটা বুঝা, কিন্তু আপনি মানুষ তো সুজা, আপনি বুঝতেছেন না জিনিসটা, ঠিক না? এরকম আছে না কিছু মানুষ বুঝে টুঝে না, যায় ঘরের উপরে বয়ে থাকে। হে যে বয়ে থাকার কারণে এই লোকের পেরেশানি, কতক্ষণ পর পর চা দেওয়ান লাগে, বিস্কুট দেওয়ান লাগে, হাইসা কথা বলন লাগে, অথচ হ্যাঁ হলো বললো ঝগড়া লাগছে। আছে না এরকম? হয় না অনেক সময়? স্যার হয়েছেন কে মিয়া, কথা করেন লাগে, মনে করেন আমনের লগে আপনার বিবিল লাগছে একটু মনোমালিন্যতা, এই টাইমে বাইতাইছে মেহমান, ভদ্রতার খাতিরে ঝগড়া কি প্রকাশ করবেন না? হ্যাঁ, তো সাথে সাথে হাইসা দিবেন, কোত্থেকে আসতা, কি খবর, অনেকদিন হয় দেখি না, সব ঢাকা ফেলাইছে, ভদ্রলোক তো। কিন্তু হ্যার তো ভিতরে খালি কিটির মিটির করতেছে, বউ কুটুর মুটুর করতেছে। মেহমান মান কানা ইউমিন বিল্লাহি ফালিয়ুকরিম যায়ফাহু, মেহমানের ইজ্জত করা এটা তো ঈমান। এই চাইটা যে বয়ে রইছেন বেচারা না আপনারে বলতে পারে, আরে মিয়া জানছে মিয়া আমাদের বাত লাগছে ঝগড়া, আমনে আয় রইছিলাম। মুআমালাত আল্লাহর রাসূল শিখাইছেন, মুআমালাত শিখাইছেন আল্লাহর নবী। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমল শিখাইছেন, হিকমত শিখাইছেন, মুআমালাত শিখাইছেন, মুআশারা শিখাইছেন। আপনি কারোর বাড়িতে যাইবেন তাও কেমনে যাইবেন, কোরআন থেকে নবীজি শিখাইছেন। কারো বাড়ি গেলে আগে যায় সালাম আলকি দিবা, দরজায় যায় সালাম দিবা, যদি কোনো উত্তর না আসে ঘুরে আইবা, তিনবার আওয়াজ দিবা, সালাম দিবা। যদি ভেতর থেকে কোনো জবাব না আসে, বিনা অনুমতিতে কারোর বাড়িতে ঢুকবা না, অনুমতি ছাড়া কারোর ঘরের ভেতরে ঢুকবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে আছে, বলেন নবীজি বলেন কারোর বাড়ি গেলে তার বাড়িতে যা খালি এরকম করবা না, ঘরের কোন কোনায় কি আছে, আছে না কিছু মানুষ, হ্যাঁ হ্যাঁ, যাই দেখে যে ফার্নিচারটা কি, ফ্রিজটা কোন কোম্পানি,
এসিটা কোন কোম্পানি, কোন ঘরের কোনায় কি আছে, সুন্দর ফার্নিচার, এগুলো দেখতে থাকে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখায় কারোর বাড়ি গেলে বেশি তাকাতাকি করবে না। কেন? বেশি যদি তাকাতাকি করো তাহলে তার বাড়িতে যদি তোমার পছন্দের কোনো বস্তু থাকে তখন ওইটার মহব্বত তোমার দিলের ভেতরে ঢুকে পড়বে। আর বাবা যে হায় রে, ইসি রে, এইটা আমার ঘরে নাই রে, এই যে নাই রে বললা, দিলের ভেতরে এটা পাওয়ার একটা কামনা ঢুকাইলা। এবার এটা খালি তোমার বাইরে কবে হাতিল কোম্পানির এই ফার্নিচার আমি কিনবো, অথবা কবে এই দামি একটা জিনিস ঘরে আমি ঢুকাবো। পরেরটা দেখবা তো নিজের দিলের ভেতর থেকে আল্লাহ বাইরে গায়রুল্লাহ ঢুকে যাবে। মুহাম্মাদুর, এগুলো আল্লাহর রাসূলের আত্মশুদ্ধি। এমনকি আল্লাহর রাসূল বলেন, তোমার চাইতে ধনী মানুষের দিকে বেশি সময় চায় থাকো না। তুমি তোমার চাইতে দরিদ্র যে তার দিকে চাইবা, তোমার চাইতে নিচে যে তার দিকে চাইবা, তাহলে তোমার দিল সাফ হইতে থাকবো। ওয়ায়ুযাক্কিহিম, তোমার দিল সাফ। নবীর কাম হলো মানুষের দিল ঠিক করা। তোমার দিল সাফ হইব। আর যদি তোমার চাইতে বড় বাড়ি, বড় ধনী, বড় গাড়ি, এটা চেয়ে দেখো, তাহলে তোমার দিলের ভিতরে খালি এটা ঢুকবে, এটা তোমাকে আক্রমণ করবে, আঘাত করবে। এ কারণে তুমি সব সময় তোমার চাইতে নিচু মানুষ যারা, তাদের সাথে খাতির লাগাইবা, তাদের সাথে উঠা বসা করবা, তো তাহলে তোমার দিল ভালো থাকবে না। আমাদের নিয়ম হলো কেউ যদি একটু উপরে উঠা যায় তখন সে আর গ্রামের মানুষে ভাল লাগে না। হ্যাঁ, এই মতলব আমি থাকি গুলশান, ঢাকার মানুষ আমি, এই গ্রামের লোকের সাথে উঠা বসা চলাফেরা কি আমার সাথে নাই। হে চা খাইতে চায় না, গ্রামের মানুষ সালাম আলকি দিলে হ্যাঁ দিকে চায় না। দিলের ভেতরে অন্য কিছু, দিল ময়লা হইতেছে দিল। এই জন্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুস্তাক কিতাবের মধ্যে ঘটনা আনছেন। আল্লামা সাদি বলেন, আমি জামে মসজিদে গেছি, জামে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। সাদি নামাজ পড়া মসজিদ থেকে যখন বের হইছে, সাদি রহমতুল্লাহ আলাইহি নিজের কথা নিজে বলতেছে যে আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইতেছি, দুপুর বেলায় প্রচন্ড রোদ। সাদি বলে, রোদ্রের ভেতরে নামাজে আসছিলাম, কিন্তু আমার তো জুতা নাই, আসার সময় গরমের ভেতরে উত্তপ্ত বালির ভেতরে হাইটা হাইটা আসছি। এবার মসজিদের গেটে যায় সাদি চিন্তা করতেছি, গরমের ভেতরে হাইটা যাবো, হায় রে আমার একটা জুতা নাই রে, দিলের ভেতরে এটা ঘুরতেছে। শেখ সাদি বলে, আমি যখন মসজিদের গেটে দাঁড়ায় রইছি, হঠাৎ করে দেখলাম মসজিদের গেটের সামনে একটা ভিক্ষুক আছে যার দুইটা পাওই নাই। আমার তো জুতা নাই, আর মসজিদের সামনে একটা ভিক্ষুক আছে, তার কি নাই? জোরে বলেন কি নাই? যার পা নাই সে ভালো না, যার জুতা নাই সে ভালো? সাদি বলে, আমার তো জুতা নাই আর এ আল্লাহর বান্দার পাওই নাই। এবার দিলের ভেতরে আর ময়লা শ্রেণী। সাদি বলে, সাথে সাথে আমার দিল সাফ হয়ে গেছে, সাথে সাথে আমার মুখে উচ্চারিত হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর। জুতা দাও নাই কিন্তু পাওটা তো দিছ, হাইটা হাইটা মসজিদে যাইতে পারি, ইবাদত করতে পারি, দাঁড়ায় নামাজ পড়তে পারি। আমার তো দুইটা পা আছে, এই বান্দার তো দুইটা পাও নাই, তাকে তো তুমি দুইটা পাও দাও নাই। এ কারণে কারোর বাড়িতে যাও, আল্লাহর রাসূল বলেন যে কারোর বাড়িতে গেলে বেশি তাকাতাকি করবে না, এরকম দেখবে না, এত কিছু বেশি সময় অবস্থান করবে না।
সে তোমাকে বুঝা মনে করে, কষ্ট হয় এমনটি আচরণ করবে না। তাড়াহুড়া করে বাইরে আসবা, একটু তড়িৎ বিদায় নিবা, রুখসতি নিবা, তাইলে তার বুঝা হালকা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেছেন। বাড়িতে যায়া আল্লাহর নবী দরজায় দাঁড়ায় ডাকতেছেন, এই আসসনি রে, আসসালামু আলাইকুম, ঘরে মানুষ আসুনি, ডাকাডাকি করতেছেন আল্লাহর নবী। সাহাবীর বাইরেতে দেরি হইতেছে। কিছু সময় পরে সাহাবী খুব তাড়াহুড়া করে নবীজির সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর রাসূল দেখলেন যে এই সাহাবীর মাথার চুল বেয়ে বেয়ে গোসলের পানি গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবী বুঝলেন, বুঝে ফেললেন, হায় রে, ও তো গোসল করতেছিল, হতে পারে ফরজ গোসলের জন্য গেছে, স্বামী স্ত্রী হয়তো একসাথে ছিল, ফরজ গোসলে ঢুকছে, আমি আইসা টোকাটুকি করতেছি, এখন ডাকাডাকি করি, আমার আওয়াজ শুই না, গোসল তাড়াহুড়া করে সাইরা বাইরে হয়েছে। তো নবীজির রাহমাতুল লিল আলামিন কত বড় শিক্ষক। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, এই পেটের ভিতরে কথা রাখোস কেন, মুখে আনতে পারোস না? কথা পেটে রাখোস কেন, মুখে আনতে পারোস না? বলতি আল্লাহর নবী, ওয়ালাইকুম আসসালাম, আপনি পরে আসেন, আমি এখন গোসল করতেছি, তাই কি হইতো? নবীজি কত সুন্দর আখলাক শিখাইতেছি। সাহাবী কয়, আপনি আল্লাহর নবী, আপনার এই কথা কেমনে কমো আমি? কয় না, তুই সমস্যায় আসস, তুই ভাই হিসেবে আমাকে বলবি। মুসলিম ভাই দরজায় দাঁড়াইছে, তো মুসলিম ভাইকে বলে দিবি, এখন আইসো না ভাই, রাগ করো না, আমি একটা কাজ করতেছি, একটু পরে আসো, এটা বলবি। এটা বলা কোনো অপরাধ নয়। নবীজি সাহাবীদেরকে শিখায়, এই যে কারোর ঘরে যায় এমন কাউরে কষ্ট দিবে না, এর দ্বারাও মানুষের কষ্ট হয়। এইভাবে আল্লাহর রাসূল কারোর বাড়িতে যায় দেরি করতেন না বেশি সময়। কিন্তু আল্লাহর নবী ওই বুড়া সাহাবীর বাড়িতে যায় একেবারে নবীজি কমর গেড়ে বসে গেছে। নবীজি এই সাহাবীর ঘর থেকে আর বাইরে হইতেছে না। বেলাল আজান দিয়ে দিল, মসজিদের আজান হয়ে গেল, তাও নবীজি উঠে না। নবীজি বসেই রইছে, বসেই রইছে। এবার কিছু সময় পরে নবীজি বলে কি, এই সাহাবী, আজান দাও, তোমার বাড়িতে আজকে একটা জামাত হবে, আমি হব ইমাম আর তুমি হইবা মুক্তাদি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আজান দেওয়া মুসাল্লা বিছায়া সাহাবীর বাড়িতে নামাজ পড়া আল্লাহর রাসূল সাহাবীকে বলে দিয়ে গেলেন, এই জায়গাটায় আমি নামাজ পড়ে গেলাম তোমাকে লইয়া, কখনো যদি বৃষ্টির পানিতে তুমি আটকা পড়ে যাও আর মসজিদে যাইতে না পারো, তো আমি যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়লাম এই জায়গায় দাঁড়ায় তুমি নামাজ পড়ো। কারণ হইল নবীরা কোথাও নামাজ আদায় করলে ওই জায়গাকেও আল্লাহ তাআলা মসজিদের হুকুম হিসাবে কবুল মঞ্জুর করে না। ঠিক আছে, মসজিদে যেতে পারলো না, তোমার বাড়ি নামাজ পড়ে গেলাম, এইখানে নামাজ পড়ো। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে তো সবসময় আল্লাহ আল্লাহ ছিল, এই দুনিয়া প্রাধান্য ছিল না, তাদের দিলের ভেতরে আল্লাহ প্রাধান্য ছিল, সব সময় আল্লাহ পাওয়ার ফিকির। এ কারণে সাহাবীর সাথে দেখা হইলে, আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে টাকা পয়সা দেই, অথবা টাকা পয়সা পাইলে খুশি হই, কেউ দিলে খুশি হই, নিজে দিয়া খুশি হই, এই হলো আমাদের হাদিয়া তোহফা। এক সাহাবীর সাথে এক তাবেঈর মুলাকাত হইছে। তাবেঈ সাহাবী, তাবেঈর সাথে দেখা হইছে। তাবেঈ কাকে বলে? সাহাবী বলা হয় হইল যারা ঈমানের সাথে নবী দেখছে, এরা হলো সাহাবী। আর তাবেঈ হলো যারা ঈমানের সাথে নবী দেখতে পারে নাই কিন্তু সাহাবী দেখছে, এরা কি? এরা তাবেঈ। এরা কি? জোরে বলেন। নবীর পরে তিন দল মানুষ বেশি সম্মানী।
সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন। এই তিন যুগটা হলো নবীজির পরের এই তিন যুগ, এটা হলো জামানায়ে সিদ্দিকিন। এই তিন যুগের ভেতরে মানুষের আমলি অবস্থান এত উন্নত ছিল যে গোটা গ্রাম খুঁজা খারাপ মানুষ পাওয়া মুশকিল হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর এখন জেলা খুঁজা ভালো মানুষ পাওয়া, জোরে বলেন, ভালো মানুষ পাওয়া। আপনাকে যদি এখন লিস্টি করতে দেওয়া হয় যে তোমার পছন্দের কিছু জান্নাতি ভালো মানুষ, যারা একেবারে মনে হয় যে মরলেই জান্নাতে যাইব, এরকম কিছু মানুষের নাম লেখে নিয়ে আসো, যদি আপনারা কেউ বলে, কতগুলো আনতে পারবেন? 5000 তো কম পক্ষে, কি না অথবা হ্যাঁ যে কোনো একটা কন আনতে পারবেন তো? মুশকিল না আমাদের জন্য আনা? যার উপরে আল্লাহ খুশি যে মরার সাথে সাথে জান্নাতে যাইব, এমন কিছু মানুষের নাম লিখে লয়ে আসো। যদি বলে আমরা খুঁজে আনতে পারব না, তবে যদি বলে কতগুলো ঘুষখোর আছে লিখে লয়ে আহো, কতগুলো সুদখোর আছে লিখে লয়ে আহো, কতগুলো নাস্তিকের সমর্থক আছে লেখা নিয়ে আসো, কতগুলো মুরতাদের সমর্থক আছে লেখা নিয়ে আসো। যদি বলে লিখে আনা যাবে কি যাবে না? কথা বলেন না কেন? যাবে কি যাবে না? কিন্তু একটা জমানা ছিল যখন খারাপ মানুষের সংখ্যা এত কম ছিল যে খারাপ মানুষ গুণনা বার করা মুশকিল হয়ে যেত। এটা হলো সাহাবীর যুগ, তাবির যুগ, তাবির যুগ। এই যুগগুলোতে খারাপ মানুষের সংখ্যা কম ছিল। সিদ্দিকিনের যুগ, নারী পুরুষ সব আল্লাহর প্রিয় বান্দাবান্দি ছিল। আল্লাহু আকবার কাবীরা। একটা রাখাল অথবা একটা বান্দি, একটা দাসী, তার অনেক আমলি মজবুতি ছিল ওই জমানায়। সাহাবী বলা হয় হলো যারা রাসূল দেখেছে তাদেরকে, আর তাবি বলা হয় যারা সাহাবী দেখছে, আর তাবেঈ বলা হয় যারা তাবেঈকে দেখেছে। এই তিন যুগের মানুষগুলো বড় উন্নত। দেখ, সাহাবীর তাবেঈর লোকে দেখা হয়েছে। সাহাবী তাবিরে দেখা বলে, আমার ইচ্ছা হইছে আমি তোমারে কিছু একটা হাদিয়া দিতে চাই। আমাদেরকে যদি কেউ কিছু হাদিয়া দিতে চায় তাহলে আমরা ভাববো মনে হয় কিছু একটা দিব, এটা দামি জিনিস মনে হয় হাদিয়া দিব, টাকা পয়সা সোনা দানা এগুলার দিকে খেয়াল যাবে। তবে বলে দেন একটা জিনিস হাদিয়া, কে দিবেন দেন। সাহাবী বলে আমি তোমাকে একটা দোয়া শিখাই দিতেছি, এটা ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে নামাজের জায়গায় বৈশা 10 বার পড়বা। মাগরিবের নামাজের পরে 10 বার পড়বা। 10 বার যদি এই দোয়াটা শুধু তুমি পড়ো, দোয়াটা আমি তোমাকে হাদিয়া দিতেছি, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে দোয়াটা শুনছি। কেউ যদি দোয়াটা 10 মর্তবা পড়ে, আল্লাহ তাআলা 10 বার দোয়াটা পড়লে 4টা গোলাম আজাদ করার সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কেউ এটা 10 বার পড়ে, ফজরের নামাজ পড়ে সূর্য উদয়ের আগে 10 বার যদি পড়ে, মাগরিবের পরে 10 বার পড়ে, 10 বার এই দোয়াটা পড়লে 4টা গোলাম আজাদ করার, গোলাম কিনা আজাদ করে দেওয়ার সব পাওয়া যাবে। এক সাহাবী তার দিলের ভেতরে আল্লাহ পাওয়ার টেনশন এত যে নিজেও আল্লাহ পাইতে চায়, সব পাইতে চায়, আর একজনের সব শেখাইতে চায়। কারণ তাদের হৃদয়কে আল্লাহর রাসূল পরিশুদ্ধ করেছেন। তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর রাসূল মেহনত করে আল্লাহ পাকের মোহাব্বত ঢুকায় দিয়েছেন। সব নবীদের কাজ, দুনিয়াতে আর কোন নবী আপনার হৃদয় ঝাড়ু দিতে আসবে না, আপনাকে আমল শিখাইতে আর কোন নবী আসবে না। তবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত
ওলামায়ে কেরাম যারা নায়েবে নবী, যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, নবীর রেখে যাওয়া আমানত আছে, এ আলেমরা সমাজের জায়গায় জায়গায় যায় বসে, তারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। উদ্দেশ্য হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষের হৃদয়কে ঝাড়ু দেওয়ার চেষ্টা করে, এর হৃদয় থেকে গায়রুল্লাহ বাইর করে হৃদয়ের ভেতরে আল্লাহকে ঢুকাও। কিছু আমল করাও, কিছু গুনাহ ছাড়াও। এই যে আরিফ জব্বার সাহেব আপনাদেরকে কিছু আমল শিখাইছে, আবার আমি বসলাম কিছু মুআমালা, কিছু আমলের কথা বললাম। লাভ কি? লাভ হলো দিল, দিল, দিল। মানুষের একটা হৃদয় আছে, দিল আছে, কলব আছে, এইটা পাক সাফ হবে। ফাযাক্কির, আল্লাহ পাক তার বন্ধুকে বলে আপনি নসিহা করুন, মানুষের হৃদয় সাফ হবে, হৃদয় পরিষ্কার হবে, কারণ এটা নবীদের মিশন। সুতরাং এই নবীদের মিশনের এত দামি কাজটা যদি মাঠে না হয়ে এটা মসজিদের ভিতরে হয়, তাইলে আমি তো মনে করি নামাজ যদি মসজিদে পড়লে 27 গুণ সওয়াব হয়, তাহলে ওয়াজ মসজিদে বৈশা শুনলে, ওয়াজ মাহফিলে মাঠে ময়দানে শোনার চাইতে কমপক্ষে আল্লাহ তাআলা 20 গুণ সওয়াব তো বাড়াইব কমপক্ষে। এটার সওয়াব কম হবে না বেশি হবে? ময়দানে বসলে যতটুকু দাম হইতো ঘরে বৈশা, আল্লাহর ঘরে বৈশা শুই না, এটার মূল্য কি কমছে না বাড়ছে? কিন্তু ময়দানে শ্রোতা বেশি হয়, মসজিদে কম হয়। এটার কারণ কি? এটার কারণ হইল ওয়াজ মাহফিল যদি মসজিদে হয়, তখন সাধারণ যারা তারা মনে করে নামাজ পড়তে যায় না, ওয়াজ শুনতে যায় কি আল্লাহর কাছে ওর ধরা খামো নাকি, থোর বাদ দে। নামাজ পড়তেই মসজিদে যায় না, ওয়াজ শুনতে মসজিদে যাবো। তো বাইরে ওয়াজ হইলে আবার একটা সুবিধা আছে, সেটা হলো বিড়িও খায়, ওয়াজও শোনে। নামাজ পড়ে না একক তো, কিন্তু ওয়াজ শোনে, সুযোগ আছে। বাস মাহফিলে বৈশা গেছে, একটু রোনাজারি করছে, কান্নাকারি। মসজিদে হইলে চিন্তা করে, হায় রে ওযু ছাড়া হনে যাওয়া ঠিক হইব না রে, হ্যাঁ রে ওযু তো আমি পারি না, নামাজই পড়ি না, যাবো না। এইভাবে যে বাছনি দিতে 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 শ্রোতা যারা মসজিদে আসে, মসজিদের কিছু শ্রোতার মূল্য ময়দানের 1000 শ্রোতার চাইতে অনেক বেশি দামি। কারণ যাদেরকে আল্লাহ মসজিদে আনে, এদের হৃদয়ের হালতটা তাদের চাইতে ভালো যারা মসজিদে যায় না। ঠিক না বে ঠিক? হৃদয়ের হালতটা তাদের চাইতে ভালো। সুতরাং আপনারা যারা এই রাত 12টা প্রায় বৈশা বৈশা দিনই কথা শুনলেন, এর দ্বারা কি হবে? ইউযাক্কিহিম, আপনাদের হৃদয় সাফ হবে, আত্মশুদ্ধি হবে। যারা দিনই নসিহত শুনে তাদের আত্মশুদ্ধি হয়, তাদের হৃদয় থেকে গায়রুল্লাহ বের হয়, আল্লাহ পাকের মোহাব্বত তাদের হৃদয়ের ভেতরে বসে যায়। এই মসজিদ, এই মাদ্রাসা, আপনারা একজন অভিভাবক পাইছেন, ডক্টর আহসানুল্লাহ সাহেব। ওনার আব্বা আম্মা দুজনই কবর জগতে চলে গেছে, 4টা মেয়ে আছে, ওনার আহলিয়া আছে। দোয়া করবেন, এই মানুষটা যদি সুস্থ থাকে তো এলাকায় আরো বহু দিনের কাজ হবে। নেক সুস্থ হায়াত আল্লাহ তারে দান করে, এবং তার এই সকল নেক কাজের বদলায় যেন আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেয়, আব্বা আম্মারে মাফ করে দেয়। তার বিবির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। একটা বালিকাদের মাদ্রাসা করছে, কত দামি জানেন? এই মেয়েদের মাদ্রাসার কত দাম। পুরুষদের দিন শিক্ষার আয়োজন তো কিছু আছে, কিন্তু মহিলাদের দিন শিক্ষার আয়োজন ওই তুলনায় জিরোর কোটায় আছে। বালিকাদের জন্য শিক্ষার আয়োজন অনেকই জরুরি একটা বিষয়, এইটা উনি আঞ্জাম দিচ্ছেন, এই প্রতিষ্ঠানের অভিভাবকত্ব করছেন, এইটা আল্লাহ কবুল করে নেক। আপনারা জোরে বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে এই যে সম্পর্ক যাদের থাকে, তাদের দিল ভালো থাকে। দিল ভালো রাখার কিছু আমল, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, নেক নসিহত শোনা, নেক পরিবেশে থাকা। কয়টা? 5টা। হাকিম মোহাম্মদ থানভী বলেন, জিকির করবা, কোরআন পড়বা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবা, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়বা, আল্লাহ ওয়ালাদের কথা শুনবা, এবং নেক পরিবেশের মধ্যে নিজেকে আটকায় রাখবা, তাইলে তোমাদের দিল সাফ থাকবে। আর যদি গান জুটি লোকে বয়ে থাকো, গান জুটি হয়ে যাবে।
ভারত প্রেমিকের লগে বয়ে থাকবা, ভারত প্রেমিক হয়ে যাইবা। আমেরিকা প্রেমিকের লগে বয়ে থাকবা, আমেরিকা প্রেমিক হয়ে যাইবা। আল্লাহ ওয়ালার সাথে বসে থাকবা, আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হওয়ার তরিকা এগুলো। নিজেকে আল্লাহ ওয়ালা বানাইতে হইব, নিজেদের দিল সাফ করতে হইব। কাদ আফলাহা মান তাযাক্কা, যারা দিল সাফ করলো তারা সফল হয়ে গেল। সুতরাং নেক পরিবেশে বেশি সময় কাটানো। এতক্ষণ করলাম বয়ান, এখন ছোট্ট একটা কথা, সেটা হলো দেশে এখন স্বাভাবিক হালত না, জরুরি হালত চলছে। একটা স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্বাধীনতার কারণে আমাকে এখানে বয়ান করতে বসাইতে পারছেন। একটা সময় ছিল আমি এই চাপাতলি মাহফিলে বয়ান করতে এসেছি, আমার গাড়ি পুলিশ আটকায় দিয়েছে, আমাকে ঢুকতে দেয় নাই। গেছে না একটা সময়? এখন তো এখানে বসে বয়ান করছি, আপনারা শুনছেন। এই পরিবর্তন দিছে কে? জোরে আওয়াজ করে বলেন, দিছে কে? এদেশের ছাত্র জনতা, নওজওয়ানেরা রক্ত ঝরাইছে। কেন তারা রক্ত ঝরাইছে? আমি এক যুবককে বলেছি, তোরা এত আন্দোলন করলি, মূল কারণ কি, কাহিনী কি বলতো? মূল কারণ হলো আমরা দেখতেছিলাম যে আমার দেশের মুসলমানিত্ব কবর দেওয়ার চক্রান্ত চলছে, আর আমার দেশের আলেমদের উপরে অত্যাচার করা হইতেছে, অত্যাচার করা হইতেছে। এটা রুখার জন্য আমরা ত্যাগ আর কুরবানি দিতে রাজপথে নেমেছি। সুতরাং একটা সময় আসছে ইসলামের পক্ষে কথা বলার, সবাই ঐক্যবদ্ধভাবে দেশে ইসলাম কায়েম করার দৃঢ় শপথ গ্রহণ করুন। যদি এই শপথ গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে টুডে অ্যান্ড টুমরো দিন যাবে, এমন এক অন্ধকার সমাজ সামনে আসবে যে তখন নিজের খানদানের ভেতরে মুসলমান খুঁজে পাবেন না, নাস্তিক আর মুরতাদ দিয়ে দেশ ভরে যাবে। কিন্তু সুতরাং উলামায়ে কেরামের সাথে থাকুন। দেশে আলেম ওলামারা মুসলমানদের জন্য রহমত। আলেম ওলামার শক্তি পাওয়ার মুসলিম মিল্লাতের জন্য রহমত। আলেম ওলামার পাওয়ার যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে নাস্তিকের পাওয়ার প্রতিষ্ঠা হয়ে যাবে, ইহুদ নাসারার পাওয়ার প্রতিষ্ঠা হয়ে যাবে। আলেমদেরকে প্রতিষ্ঠিত করুন, এতে সমাজের মানুষের দ্বীনি ভারসাম্য রক্ষা হবে, ইসলাম রক্ষা হবে, কোরআন রক্ষা হবে। তো ইয়ার আছেন তো ইনশাল্লাহ? হুজুর ওয়াজ করেন, এই সমস্ত কথাবার্তা করেন না, এগুলো রাজনীতি। কে বলেছে এগুলো রাজনীতি? কে বলেছে রাজনীতি? এইটা আসল কাজ। আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা আসল রাজনীতি। তোমরা ভারতের রাজনীতি করো, কেউ আমেরিকার রাজনীতি করো, লেনিন কার্ল মার্ক্সের রীতিনীতিকে তোমরা সমাজে বাস্তবায়ন করার মেহনত করো। যখনই উলামায়ে কেরাম আল্লাহর কথা বলে, তখন তোমার খারাপ লাগে, কেন তুমি মুসলমান না মিয়া? তুমি যদি রাজনীতি করো তো আল্লাহর রাজনীতি করো, ইসলামের রাজনীতি করো, কোরআনের রাজনীতি করো। নাস্তিকবাদকে প্রতিষ্ঠা করার রাজনীতি করো না। যেই সমাজের মুসলমানরা নিজেদের মর্যাদা বুঝে না, তারা নিজেদের ঈমান ইসলাম রক্ষা করতে পারে না। সুতরাং আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সালাম দিয়ে দেন। তো সবাই সবার জন্য দোয়া করি। ডক্টর হাসানুল্লাহ ভাইয়ের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে দাওরে হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা করে দিবে, সমস্যা কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উনি মেহনত করতে রাজি, আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো? কারা কারা সহযোগিতা করবেন হাত তোলেন। ইনশাআল্লাহ সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন
ওলামায়ে কেরাম মসজিদের ভেতরে বসে বসে কিছু দিনই কথা বলেছে। তোমার বান্দারা মধ্যরাত 12টা বেজে গেছে, তোমার বান্দারা বসে বসে কথা শুনেছে, ভিক্ষুকের মতো 2টা হাত কাঙ্গালের মতো তোমার ঘর মসজিদ থেকে বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। আয় মালিক, আমরা যারা এখানে বসেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। ডক্টর এহসানুল্লাহ ভাই নিজের মাকে নিজের হাতে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখেছে। কত আপনজন কবরে চলে গেছে আল্লাহ। নিজের হাতে আমি নিজের বাবাকে কবরস্থ করেছি। এমন আমার মতো বহু সন্তান আছে যারা বাপ হারা। রব্বুল আলামিন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। মালিক আল্লাহ, জানি না কোন সময় মৌতের পরোয়ানা জারি হয়ে যায়। আল্লাহ মৃত্যুর পরোয়ানা জারি করার আগে কামেল মুমিন বানায়া দিও আল্লাহ। এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নাও। ডক্টর হাসানুল্লাহ ভাইকে নেক হায়াত, সুস্থ নেক হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন। ওনার আহলিয়াকে সুস্থ নেক হায়াত দান করো। মেয়েগুলাকে কবুল মঞ্জুর করো, মেয়ের জামাতদেরকে কবুল করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, দেশ ও দশের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। উলামায়ে দ্বীন যারা এসেছেন সকলকে ইয়া আল্লাহ সত্যিকারের নায়েবে নবী হিসেবে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ, এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে তাহরে পৌঁছায় দাও আল্লাহ। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত তুমি নসিব করে দাও রব্বুল আলামিন। মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো, তোমার গোলামি করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বু'সি ওয়াত তাবাউস। اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. হাদিসে আছে কেউ যদি মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ পাক তাকে নামাজের সওয়াব 27 গুণ দান করে। একই নামাজ কেউ ঘরে পড়ছে, কেউ মসজিদে পড়ছে, তো ঘরে যে পড়েছে তার সওয়াব 1 গুণ, আর মসজিদে এসে জামাতে যে পড়েছে তার সওয়াব কয় গুণ? 27 গুণ। এই কারণে এক সাহাবী একবার নামাজের জামাত ছুটে গেছে, মসজিদে এসে জামাত ধরে নামাজ পড়তে পারে নাই। সাহাবী ঘরে নামাজ পড়ছে, তো একই নামাজ 27 বার পড়ছে। একই নামাজ 27 বার পড়লে কি হইব? কি চাইছেন? একই নামাজ 27 বার না একবার? 27 বার পড়ছে, কি 27 বার সওয়াব পাইব? কিন্তু কেন বললো 27 বার? সাহাবী জানে না। যখন পয়ডা নবীজির কাছে বলছে যে আমি তো এই কামটা করছি, তো নবী হাইসা দিছে যে কামটা ঠিক হইছে না।
এক নামাজ 27 বার পড়ন যায় না, একবারই। সব পাইতে হইলে মসজিদে আইসাই পড়বা। লা ইলমি জাহালাত, আর মূর্খতার কারণে মানুষ না জানলে নিজের মন মতো অনেক কিছু করে। দুই সাহাবী সফরে গেছে, মরুভূমির মাঝখানে রাত হয়ে গেছে। রাতের বেলায় আল্লাহর কি কুদরত, সফরের হালত, শারীরিক দুর্বলতা আছে। রাত্রে দোনো সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। মরুভূমির ভেতরে গোসল ফরজ হইছে। এবার ফজরের নামাজ যে পড়ব, পানি তো নাই, কেমনে পড়ব? পানি না থাকলে তো তখন তায়াম্মুমের বিধানের আয়াত নাজিল হইছে যে যদি পানি না পাও তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্রতার জন্য তোমরা পানি যেখানে পাইবা না সেখানে তায়াম্মুম করো। কিন্তু এই সাহাবী তায়াম্মুম কেমনে করবে এটা নবীজির কাছ থেকে এরা শিখে নাই তখন। তো হেরা মনে করছে ওযুতে যেমন সব জায়গায় মাটি ডইলা দিতে হয়, পানি ডইলা দিতে হয়, অথবা তায়াম্মুম করলে যেমন চেহারা আর হাতের মধ্যে বালি মাটি ডলতে হয়, মাটিতে হাত মাইরা ডলা দিতে হয়, গোসল যেহেতু ফরজ আমাদের, গোসলের তায়াম্মুম যে করবো এটা সিফা সাফা যা আছে সব জায়গায় বালি ডল লাগবো। অজু ভিন্ন, গোসল ভিন্ন, তহারাতের জন্য। কিন্তু যেখানে পানি নাই সেখানে তহারাতের জন্য তায়াম্মুম, অজু ও গোসল উভয়টার জায়গায় হলো তায়াম্মুম। এই তায়াম্মুম কেমনে করবে? গোসলের তায়াম্মুম কি আলাদা কোনো কিছু? এইটা আর নবীজির কাছ থেকে শোনা হয়েছিল। যেহেতু শোনে নাই, তো বালির ভিতরে গড়াগড়ি করে গোটা দেহে বালি লাগায়া তারপরে তায়াম্মুম কইরা গোসলের তায়াম্মুম করছে, এরপরে নামাজ পড়ছে। নবীজির কাছে যায় বলে, নবীজি কামটা তো এরকম করছি, হইছে নি? নবীজি হাইসা দিচ্ছে। ওই সাহাবী ও 27 বার নামাজ পড়ছে। কেন? ওই যে মসজিদে যায় পড়তে আর নেই। সাহাবীদের দিলটা আসলে তো আলাদা ছিল। সাহাবীদের দিল পবিত্র ছিল। সাহাবীদের দিলের ভেতরে আল্লাহকে বসায়া দিয়েছিলেন আল্লাহর নবী মেহনত করে, আত্মশুদ্ধি করে দিয়েছিলেন। তো দিলের ভেতরে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। নবীদের কাম 4টা। 1 নাম্বার কাম, নবীরা মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কিতাবুল্লাহর তেলাওয়াত করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমাদের নবীরও 1 নাম্বার কাম হলো আমাদের নবী কোরআন তেলাওয়াত করতেন। কারণ কোরআনে কারীম যদি তেলাওয়াত করা হয়, আওয়াজ কমায় রাখো, আওয়াজ কমায় রাখো, ভিতরে আওয়াজ কমাও, স্পষ্ট করো। কোরআনে কারীম যদি তেলাওয়াত করা হয়, কারোর সামনে যদি কোরআন পড়া হয় তাতেও ঈমান বেড়ে যায়। কোরআন শুনলেও শোনাইলে দিল সাফ হয়, অক্ষরে অক্ষরে নেকি আমলনামায় জমা হয়। কোরআনে কারীমের তিলাওয়াত শোনার মাধ্যমে মানুষের হৃদয় পরিষ্কার হয়। নবীদের 1 নাম্বার কাজ, নবীরা কোরআন তেলাওয়াত করতেন, কিতাবুল্লাহ তেলাওয়াত করতেন। আমাদের নবীর 1 নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমাদের নবীজি আল্লাহর নির্দেশে বেশি বেশি কোরআন পড়তেন, সবাইরে কোরআন শোনাইতেন। কারণ কোরআনে কারীম এটার ইজাজ হলো, কোরআনে কারীম যদি কারোর কানে যায় তো তার দিল সাফ হয়ে যায়। ঈমানদারের কানে যদি কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ যায় তো ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি কেউ কোরআন পড়ে কারোর সামনে, সে যদি ঈমানদার হয়, আমি সব মাইকলা করে এরকম পাইছি, আমার জীবনে তোর মতোই পাইছি, সব মাইকলা। 2 জন এক জায়গায় বসেছিল, সর এখান থেকে, কথা কাজ ওখানে যা, এখান থেকে। একজন বসে থাকবি, ডিউটি করবি। তো কোরআনে কারীমের তিলাওয়াত যদি কারোর কানে দেয়া হয়, আপনারা এই দিকে থাকেন, আমার দিকে থাকেন, আমি ওগুলো জোড়া ভাঙতেছি, গল্প বন্ধ করতেছি।
কোরআনে কারীমের তিলাওয়াত কারোর কানে গেলে তার ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এখন কেউ কোরআন পড়লে আপনি শুনলেন, আপনার ফায়দা হবে। এই জন্য ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ, আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা শোনো, শুনলেও তোমাদের লাভ হইব। কি লাভ? জাদাতুম ঈমানা, শুনলেও ঈমান বাড়বে, শুনলেও অক্ষরে অক্ষরে নেকি আমল নামায় জমা হবে কোরআন শুনলে। নবীদের 2 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, নবীরা মানুষের হৃদয় সাফ করতেন। দিল মানুষের দিলকে ঝাড়ু দিতেন, দিলকে পরিষ্কার করতেন। দিল এমন একটা পেয়ালার নাম, কলব এমন একটা পেয়ালার নাম যার মধ্যে আল্লাহকে রাখতে হয়, কলবের ভেতরে আল্লাহকে বসাইতে হয়। দিলের ভেতরে কোনো ময়লা আবর্জনা দুনিয়া রাখা যাবে না। দিলের ভেতরে থাকবে একমাত্র একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? দেহের ভেতরে একটা অঙ্গ আছে, গোশতের টুকরা আছে কলব, যার ভেতরে 2 জিনিস একসাথে রাখা যায় না। যদি এটার মধ্যে দুনিয়া থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, তো ওখানে আল্লাহ পাক থাকেন না। আর কেউ যদি ময়লা সাফ কইরা কলবের ভেতরে আল্লাহ, শুধুই মাত্র আল্লাহকে যদি কেউ জায়গা দেয়, তো তার দিলে আর ময়লা থাকে না, তার দিল পবিত্র দিল হয়ে যায়। যাদের দিল পবিত্র তাদের ভয় নাই। দিল পবিত্রদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের যাদের দিল সাফ, এই মুতমাইন দিলের, ইমানের দ্বারা মুতমাইন দিলের মালিক যারা, তোমরা সব আমার বান্দা, তোমরা জান্নাতি মেহমান। দূরে না, এতদিন দূরে ছিলা, এখন জান্নাতে ঢুকে যাও, আমার কাছে চলে আসো, জান্নাতে ঢুকাইয়া দিবেন আল্লাহ তাআলা। দিলের ভেতরে আল্লাহকে রাখতে। সাহাবায়ে কেরামের জামাতের সবার দিলের ভেতরে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মোহাব্বত দিয়া মালামাল ছিল। নবীজি তাদের দিলের ভিতরে আল্লাহ বসায়া দিছিলেন। এই কারণে আল্লাহর কাম তাদের যত ভাল লাগতো, আল্লাহর কাজ যত সুন্দর করার মেহনত তারা করত, এটা যার দিলে আল্লাহ নাই সে করতে পারবে না। এক বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী নবীজির কাছে আসছে। আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি মসজিদে নববী থেকে অনেক দূর, আমার মসজিদে এসে নামাজ পড়তে কষ্ট হয়। ওগো আল্লাহর নবী, যদি কখনো বৃষ্টি হয়, বর্ষণ হয়, যেমন এখন বর্ষণ হয়েছে না, বৃষ্টি না হইলে মাহফিলটা হয়তো সভাপতি সাহেব বাইরে করতো, ঠিক না? মেঘ হওয়ার কারণে মসজিদের ভিতরে ঢুকছে। তো সাহাবী বলে, ও আল্লাহর নবী, বৃষ্টি হইলে, বর্ষণ হইলে আমার বাড়ি আর মসজিদে নববীতে আসার রাস্তার মাঝখানে একটা নিচা জায়গা আছে, ওইখানে পানি জমা যায়, পানি জমলে পরে আমি আসতে পারি না। নবীজি তখন বিপদে পড়ে আমার ঘরে নামাজ পড়তে হয়। সবাই মসজিদে আইসা নিজের নামাজের দাম বাড়ায়, কিন্তু আমি ঘরে নামাজ পড়ি, আমার ভাল লাগে না। আল্লাহর নবী সাহাবীর দিলের কাইফিয়াত আর তার আবেদন মাখা কথাগুলা শুই না আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী তাকে বললেন, চিন্তা নাই, যাও, পেরেশানি করো না, তোমার নামাজ যেন দামি হয় ব্যবস্থা করতেছি, যাও, আমি তোমার বাড়িতে আসবো, আমি তোমার বাড়ি যাবো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজের দায়িত্ব এক সাহাবীরে দিয়া আল্লাহর রাসূল চলে গেলেন আর বলে দিলেন, বেলাল আযান দিয়া অমুকরে নামাজ পড়াইয়া দিতে বইল, আমি এক জায়গায় যাইতেছি।
আল্লাহর রসুল যাইতে 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 এই সাহাবীর বাড়ি গেছে। ওই যে যার বাড়ির থেকে মসজিদে আসতে নিচে জায়গা আছে, পানি বৃষ্টি হইলে পানি জমে যায়,